ফুলকপির সিজনে আর ফুলকপির পাকোড়া খাবো না তা তো হবে না। আর পাকোড়া যদি একটু ভিন্নভাবে তৈরি করো খেতে ভীষণ মজার। সবাইকে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ। এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি, এখন অর্ধেকটা কেটে নিব। আমি অর্ধেকটা এখন পাকোড়া তৈরি করব আর বাকি অর্ধেকটা পরে রান্না করব। ফুলকপি কেটে নিচ্ছি, আর সাইজটা খুব বড় বা খুব ছোট করব না, জাস্ট আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সাইজটা করে নেবেন। আমার মতে সাইজটা খুব বেশি বড় রাখার প্রয়োজন নেই। এই যে আমি ঠিক যেভাবে কেটে নিচ্ছি আপনারাও এভাবে কেটে নেবেন। আমি মাঝে এভাবে একটা করে কেটে নিচ্ছি। আর আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবা। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। এখন পানি দিব আর দিব লবণ, দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে নেব। তারপরে একটা আলু নেব। আমি এখানে একটা নতুন আলু নিচ্ছি আর এখন গোল গোল করে কেটে নিচ্ছি। আলুর সাথে পাকোড়া ভীষণ মজা লাগবে। আমি দুইটাকে মিক্স করে কিন্তু পাকোড়া তৈরি করব। আর দেখতে তো ভীষণ মজার, সো দেখতে হলে সাথেই থাকো। এখন গরম পানিতে আমি সবগুলা ফুলকপি আর আলু দিয়ে দিচ্ছি। খুব বেশি আমি কিন্তু কুক করব না, জাস্ট 1 মিনিট, ঘড়ি ধরা জাস্ট 1 মিনিট কুক হয়ে গেলে আমি জাস্ট তুলে নিব। তুলে এক পাশে রেখে দিচ্ছি। এখন আমি একটা মশলা তৈরি করব পাকোড়ার জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া 1/2 টিস্পুন, জিরার গুঁড়া 1/2 টিস্পুন, হলুদের গুঁড়া 1/2 টিস্পুন, চিলি ফ্লেক্স 1 টিস্পুনের মতো, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরা। খুব ভালো করে এখন মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশানোর পর তারপরে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া 1/2 কাপ, 1/3 কাপ দিয়ে দিচ্ছি আটা। তারপরে খুব ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিব। তারপরে এখন অ্যাড করে দিব পানি, আর পানিটা প্রয়োজন মতো অ্যাড করব, যার যতটুকু লাগবে ওরকমই অ্যাড করবেন। আর এটাকে খুব বেশি পাতলা করা যাবে না, এই যে এরকম। তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 টিস্পুন, আদা বাটা সামান্য একটু দিয়ে এখন কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে ফুলকপিগুলো দিচ্ছি। এখন ফুলকপির এপাশ ওপাশ খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আলুও দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা স্টিক দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে এটাকে এমনিতেও ভাজি করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি জাস্ট সৌন্দর্যের জন্য এই কাঠিটা ইউজ করতেছি। স্টিকগুলোর মধ্যে এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি, দেখুন। আর এটা দেখতে অনেকটা একটু মানে ভালো লাগবে, তো তাই খেতে একটু লোভনীয় লাগবে, সেই জন্য আমি এভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে জাস্ট এভাবেই গরম তেলে দিয়ে দিতে পারেন। আমি এভাবে স্টেকটা সাজিয়ে নিচ্ছি। এই যে আমার সাজানো হয়ে গেলে এখন গরম তেলে আমি জাস্ট ভেজে নিব। ফ্রাই প্যানে আমি আগে তেল বসিয়ে দিয়েছি, যখন তেলটা গরম হয়ে যাবে সে পর্যায়ে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে দেওয়া শেষ। তারপর আমি এপাট ওপাট করে খুব ভালোভাবে ভাজিয়ে নেব। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম থেকে একটু কমে থাকবে। এটা যখন ব্রাউন কালার হবে তখন তুলে নিব। এই যে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে, আমার কিন্তু এখন আবার খেতে ইচ্ছে করছে। এখন আমি স্টিক ছাড়া ভেজে দেখাচ্ছি। এই যে এটা কিন্তু স্টিক ছাড়া ভাজছি। আপনারা চাইলে এভাবেও ভেজে নিতে পারেন, মেহমানদের জন্য স্টিক ইউজ করতে পারেন। দেখতে কত লোভনীয় লাগছে, আমার তো আবার এখন খেতে ইচ্ছে করছে, খুব ক্রেভিংস হচ্ছে। যারা আমার রেসিপিগুলো পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। সবাই অনেক বেশি ভালো থাকবা। সস দিয়ে এটা খেতে ভীষণ মজার। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আজকে শেয়ার করব সবার মন চুরি করার রেসিপি। আর এই রেসিপিটি খেতে ভীষণ মজার, একবার বানিয়ে দিলে বাসার সবার মন চুরি করা যাবে। আর এই নাস্তাটা খেতে এতটা যে টেস্টি, একটু ঝাল ঝাল খুব ভালো লাগে। সবাইকে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ। এখানে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো লবণ, 1/2 টিস্পুন তেল। এখন খুব ভালোভাবে মিশিয়ে তারপর অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। আমি এখানে অল্প অল্প পানি দিচ্ছি, আমার যতটা পানি প্রয়োজন হয়েছে আমি ঠিক ততটাই পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে এক সাইডে রেখে দিচ্ছি। একটা সিদ্ধ আলু নিয়ে নিচ্ছি, এখন খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করতে করতে আপনারা কমেন্ট করেন আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। আলুটা ম্যাশ করে আমি এক সাইডে রেখে দিচ্ছি। 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, তারপরে 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুন জিরার গুঁড়া দিয়ে তারপর লবণ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। এখন স্পাইসি গুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে খুব ভালোভাবে মিশানো হলে তারপরে স্পাইসি গুলা আলুর মধ্যে দিয়ে দিব। যে আলুটা আমি ম্যাশ করে রেখেছি সে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো, খুব ভালোভাবে ছোট ছোট করে। তারপর কাঁচামরিচ দিচ্ছি 1 চামচের মতো, ধনেপাতা দিচ্ছি 1 চামচের মতো। এখন খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে, একদম যেন সফট হয়ে যায়। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে এখন কি করব, যে ডোটা আমি তৈরি করে রেখেছি সেই ডোটাকে এখন
খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি। মথে নিয়ে এখন হচ্ছে আমি ২ টা রুটি তৈরি করব। এই যে এভাবে ২ ভাগ করে নিচ্ছি, ২ ভাগ করে নিয়ে তারপরে বড়, বড় ২ টা রুটি তৈরি করে নিচ্ছি। আর সত্যি কথা এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে এভাবে ২ টা রুটি তৈরি করে নিচ্ছি আমি। সো আপনারা দেখতেই থাকুন আমি কি করছি। বাসায় যদি নতুন জামাই বা কোনো গেস্ট আসে তাদেরকে এভাবে যদি আপনি নাস্তাগুলা তৈরি করে দেন সে তো অবাক হয়ে যাবে যে নাস্তাগুলো আসলে দেখতে কতটা লোভনীয়। আর তখন প্রশংসা তো করবেই আপনার, সত্যি কথা মন তো চুরি করবেনই। এই যে রুটি তৈরি করা হয়ে গেল, এখন হচ্ছে আমি সাইডটা কেটে নিচ্ছি। এভাবে আপনারা সাইডটা কেটে নিয়ে মানে একটু সমান করে নেবেন, চারপাশটা এভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর হচ্ছে যে পোরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পোরটা দিব। এই যে দুই সাইড, দুইটা রুটি কিন্তু এক সাইজের। তারপর কি করলাম, তারপর হচ্ছে পোরটা দিয়ে দিচ্ছি। পোরটা দিয়ে খুব ভালোভাবে চেপে 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 পুরাটা রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি আলু পোরটা। আলু পোরটা এভাবে দিয়ে ছড়িয়ে নেবেন। ঠিক এইভাবে আপনারাও করবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট ভাবে আপনাদেরটা হবে। ঠিক আছে, এই যে আমি পুরাটা রুটিতে ছড়িয়ে দিলাম। এখন আরেকটা রুটি তার উপর দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর চারপাশটা আমি লাগিয়ে দিব, ট্যাপ 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 করে লাগিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এভাবে সমানভাবে টেনে টেনে নিয়ে তারপর ট্যাপ ট্যাপ করে লাগিয়ে দিবেন। তারপর হচ্ছে পিৎজা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। চাইলে আপনারা কিন্তু নাইফ দিয়ে কেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ইজিলি নাইফ দিয়েও কাটা যাবে। এভাবে আমি ১ ইঞ্চি করে মানে ১ ইঞ্চি ফাঁক রেখে রেখে কেটেছি। এখন একটা স্টিক দিয়ে বা কাঠি দিয়ে এভাবে হচ্ছে জাস্ট আমি যে এরকম করছি আপনারা এভাবে করে নেবেন। আপনাদের পাশে যদি স্টিক না থাকে আপনারা শলার যে কাঠিগুলো আছে না ওইগুলো দিয়ে করতে পারবেন। অনেক সময় থাকে না, তো কি করবেন শলার কাঠি দিয়ে করে নেবেন। তারপরে এগুলা করা শেষ, এক পাশে রেখে দিচ্ছি। এখানে ৪ চামচের মতো আটা আর পানি নিয়ে নিচ্ছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকম একটা যখন আসবে, খুব পাতলাও না খুব বেশি ঘনও না, জাস্ট এরকম। এই পর্যায়ে জাস্ট একটু দুই পাশে এভাবে ফোল্ড করে লাগিয়ে নিবেন। নিয়ে এখন হচ্ছে গরম তেলে দিব। আমি তেলটা আগে থাকতেই গরম করে রেখেছি। এখন গরম তেলে আলতো আলতো হাতে করে দিয়ে দিচ্ছি যেন হাতে না এসে পড়ে। তারপর মাঝারি আঁচে আমি ভেজে নিব। মাঝারি আঁচে আমি দুই পাশটা একদম ব্রাউন করে ভেজে নিব, তাহলে দেখতে অনেকটা বেশি লোভনীয় লাগবে আর খেতে খুবই মচমচে হবে। এই যে দেখুন ঠিক এই কালার আসলে আমি এই পর্যায়ে তুলে নিচ্ছি। যদি ভালোভাবে ভাজা না হয় তখন কিন্তু খেতে ভালো লাগবে না, তাই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। দেখতে কিন্তু লোভনীয় লাগছে। দেখুন নাস্তাগুলার কালার গুলা কতটাই আমি এসেছে, তাই না? দেখুন আলো কম তাই আমার খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, রিয়েল ভাবে দেখতে কিন্তু আরো লোভনীয়। যখন সস দিয়ে মুখে দিবেন না, সত্যি কথা তার মন অবশ্যই অবশ্যই চুরি করবেনই, সে আপনার প্রশংসা করতে বাধ্য হবেই হবে। সো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাচ্চাদের টিফিন কিংবা বিকালের নাস্তা বা হঠাৎ বাসায় মেহমান চলে আসলে দুর্দান্ত এই রেসিপির কোনো জুড়ি নেই। আর এই রেসিপিটি তৈরি করে আপনি অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। সবাইকে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ। তারপর কিছুটা ফুলকপি কেটে নিচ্ছি। এখানে আমি অল্প কিছু ফুলকপি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপরে কেটে নিব গাজর। আর ফুলকপি কাটতে কাটতে আপনারা সবাই কমেন্টে জানিয়ে দেন কে কোথায় থেকে আজকের রেসিপিটি দেখছেন। আর কে এরকম সবজি রোল পছন্দ করেন তারাও অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে এখন আমি গাজরগুলো এভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি। এই সেম ভাবে কিন্তু আলু কেটে নিব। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এই সবজি রোলটা বানিয়ে আমি ফ্রোজন করে দিই, যখন খেতে ইচ্ছে হয় তখন জাস্ট একটু বের করে নিয়ে তারপর তেলে ভেজে খেয়ে নিই। সত্যি কথা এটা খুব হেলদি আর খুব মজাদার। তো অবশ্যই ট্রাই করবে আমার রেসিপিটি দেখে, আর কেমন হয় তা অবশ্যই পরে কমেন্টে এসে জানাবা, ঠিক আছে? সো সবগুলা সবজি কাটা শেষ, তারপর একটা ডিমও নিয়ে নিয়েছি। এখন ভেজে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি খুব বেশি একটা তেল দিব না, 1.5 টিস্পুনের মতো তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরা। এখানে সামান্য একটু কালো জিরা দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 4 টিস্পুনের মতো। এখন পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নিব। খুব বেশি ব্রাউন করব না, জাস্ট পেঁয়াজটা যখন একটু সফট হবে আর জাস্ট একটু লাইট ব্রাউন হবে সে পর্যায়ে আমি অ্যাড করে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। তারপরে অ্যাড করে দিচ্ছি ধনের গুঁড়া 1/2 টিস্পুনের মতো। আর ভাজা জিরার গুঁড়া দিচ্ছি 1/2 টিস্পুন। লবণ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। তারপরে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স। তারপরে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো রসুন বাটা।
সব মশলা দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে এক সাইড করে নিয়ে এর পাশ দিয়ে কিন্তু ডিমটাও ভেজে নিব। আর আমি এই সবজিতে কিন্তু খুব বেশি একটা অয়েল ইউজ করিনি। দেখতে পেয়েছেন খুব সামান্য একটু তেল দিয়েছি। এখন ডিমটাও দিয়ে দিচ্ছি, ডিমটা দিয়ে এক পাশ দিয়ে ডিমটাও ভেজে নিচ্ছি। আর সত্যি কথা এই সবজি রোলটা না অনেক মজার। ছোট থেকে বড় সবাই 100% শিওর থাকেন যে লাইক করবে। এখন ডিমটাও ভাজা শেষ, এখন এক এক করে আমি বাকি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি, গাজর কুচি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি ফুলকপি কুচি দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নিব। খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আমি 2 থেকে 1 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন কষানো শেষ হবে তখন সামান্য একটু পানি দিয়ে এটাকে কুক করে নিব। খুব বেশি পানি দিব না, আমি এখানে সামান্য হাফ কাপের মতো পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিয়ে তারপরে কুক করে নিব। প্রায় 6-7 মিনিট কুক করার পর আলু গাজর সব কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর ধনেপাতা কাঁচামরিচ দিয়ে তারপর তুলে নিব। এখানে আমি অনেকটা ধনেপাতা আর অনেকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ একটু স্পাইসি হলে আমার খুব ভালো লাগে তাই। তারপর ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপরে এটাকে জাস্ট 2-1 মিনিট একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে যখন সবকিছু ঠিক আছে কিনা সেটাও দেখলাম, লবণ একদম পারফেক্ট, এখন তুলে নিচ্ছি। এক সাইডে রেখে দিচ্ছি। 1.5 কাপের মতো আটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ আটা নিয়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি লবণ, 1 টিস্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর তারপরে অল্প অল্প করে পানি অ্যাড করব। একসাথে সব পানি দিব না। প্রথমে আমি 1 কাপ পানি দিয়েছি, এখন খুব ভালোভাবে একটু নেড়ে এটাকে মিক্স করে নিব। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা লিকুইড ডো তৈরি করতে হবে। তারপর আবার একটু পানি দিলাম, আমার যতটুকু পানি লাগবে আমি সে পর্যায়ে পানি নিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আপনারাও সেম ভাবে নিবেন। খুব ভালোভাবে কিন্তু গুলিয়ে নিচ্ছি। এই যে দেখুন ঠিক এরকম হবে, দেখিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে গোলাতে হবে। এই যে দেখুন এরকম হবে। এখন হচ্ছে আমি বড় বড় করে রুটি তৈরি করে নিব। চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা খুব ভালোভাবে গরম হলে তখন আমি এখান থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে এভাবে ঘুরিয়ে মানে পুরাটা তাওয়ায় ছড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন এভাবে পুরাটা তাওয়া আপনারাও ছড়িয়ে দিবেন। ছড়িয়ে দিয়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখবেন। লোতে রেখে হচ্ছে এটাকে জাস্ট কুক করতে হবে। যতক্ষণ না পর্যন্ত হবে সে পর্যন্ত ওয়েট করতে হবে। আমি প্রায় 1 মিনিটের মতো ওয়েট করার পর এটা দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসবে। সে পর্যায়ে বুঝবেন যে আপনার রুটিটা হয়ে গিয়েছে। দেখুন পাতলা বিশাল বড় একটা রুটি তৈরি করেছি। এখন রুটিটাকে ভালোভাবে রেখে ঠান্ডা করে নিয়েছি প্রথমে, তারপরে ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। আমি একটা রুটি থেকে 2টা রোল তৈরি করব। আপনারা চাইলে ছোট তাওয়া হলে একটা একটা করে তৈরি করতে পারেন। এই যে আমি 2টা রোল তৈরি করব। ফার্স্টে কেটে নিয়েছি, তারপরে একটু আটার একটু পানি মিক্স করে নিয়েছি। এখন এটা চারপাশে দিয়ে দিচ্ছি। এটা আমি জাস্ট আঠালো হওয়ার জন্য দিয়েছি। এই যে আপনারা ঠিক এইভাবে চারপাশে দিয়ে নিবেন। এটা একটু কষ্টকর, বাট আপনি যদি একদিন কষ্ট করে এটা বানিয়ে রাখেন সারা মাস আপনি জাস্ট আরাম করতে পারবেন, কোনো কষ্ট নাই। এই যে তারপরে ভিতরে আলু পুরটা দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে পেঁচিয়ে রোলটা তৈরি করে নিচ্ছি। দেখুন একদমই ইজি। জাস্ট আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করে দেখবেন। এই যে জাস্ট এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে দিলেই হবে। এই যে এভাবে পেঁচিয়ে নিয়ে রোলটা জাস্ট একটু টিপ দিয়ে দিয়ে দিলেই কিন্তু এটা আটকে যাবে। দিয়ে দিয়ে 2 পাশটা লাগিয়ে দিয়েছি। এভাবে কিন্তু আমি সবগুলা রোল তৈরি করে নিয়েছি। এই যে দেখুন একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এখানে প্রায় আমি কয়েকটা রোল তৈরি করে দিয়েছি, জাস্ট যতগুলা হয়েছে ততগুলা। এখন ভাজবো। আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাকে খুব ভালোভাবে একটু গরম করে নিয়েছি প্রথমে, তারপর আলতো হাতে করে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে মিডিয়াম হিটে এগুলা ভেজে নিব। মিডিয়াম হিটে এগুলা ভাজছি, এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিচ্ছি। এই যে দেখুন, আর হচ্ছে কালারটা আপনারা যদি খুব বেশি মানে ব্রাউন পছন্দ করেন তাহলে খুব ভালোভাবে ব্রাউন করে নিবেন। যেহেতু আমি হালকা ভাজা একটু পছন্দ করি, রোলটা খুব বেশি ভাজা আমার ভালো লাগে না, তাই আমি একটু লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন এভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। প্রায় এপাশ ওপাশ আমি 5 থেকে 6 মিনিট করে ভেজে নিচ্ছি। এখন তুলে নিচ্ছি। সত্যি কথা এটা যখন সস দিয়ে খেয়েছি না
এতটাই ইয়াম্মি লেগেছে যে কি বলবো, অনেক বেশি মজার খেতে। সত্যি কথা, বানাতেই যা একটু কষ্ট লাগে, কিন্তু বানানোর পর যখন মুখে দেই কষ্টটা একদম দূর হয়ে যায়। এতটা মজা হয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।